বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। সে প্রত্যাশায় আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা যারা অর্থনীতিতে অনার্স প্রথম বর্ষে আছো, তোমাদের গণিত একের কাম্যকরণ অধ্যায়ের উৎপাদনের এটা শেষ ক্লাস। আমার আজকের ক্লাসের নম্বর হলো 6। উৎপাদনের উপর, প্রোডাকশনের উপর আমি 6টি ক্লাস নিলাম। এই ক্লাস দিয়ে আজকে আমরা শেষ করব এই পর্ব। আজকে যেই সমস্যাটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো 2000 এনইউতে 2024-এ এসেছে, অর্থাৎ গত বছর এসেছে। তোমাদের আগের বছর তোমরা 25-এর ক্যান্ডিডেট, এবার যারা আছো 24-25 সেশনে যারা আছো তোমরা কিন্তু 25-এর ক্যান্ডিডেট। তাহলে এই অঙ্কটা 24-এ আছে, একদম লেটেস্ট, খুব ইদানিংকালে এসেছে, এই জন্য এটা দিয়ে আমি শেষ করতে চাই। এরকম অঙ্ক আরো আছে বইয়ে, এরকম অঙ্ক 2-3টা আছে, তোমরা দেখতে পারো। উৎপাদন অপেক্ষক দেওয়া আছে আর ব্যয় সমীকরণ দেওয়া আছে। 125 একক উৎপাদনের জন্য কি সমন্বয় ব্যবহার করলে ব্যয় সর্বনিম্ন? তাহলে এখানে x1 আর x2 এর মানটা আমাদের কাছে চেয়েছে। মূলত বা বেশিরভাগ অঙ্কে এটা হয় l আর এটা হয় k। l কে না দিয়ে x1 x2 দিছে, এটা উপকরণ, এটা একটা উপকরণ, এটা হয়তো লেবার, এটা হয়তো ক্যাপিটাল, সিম্বলটা চেঞ্জ করছে, বইয়ের কোনো কারণ নেই। তাহলে যাই হোক, এই অঙ্কটা যদি আসে, আমি একটি কথা বলি, আমি গত ক্লাসে বলছিলাম যদি এই অঙ্কগুলিতে ভগ্নাংশ থাকে পাওয়ার, তাহলে আমরা উৎপাদনের শর্ত দিয়ে করব, এমপিএল দিয়ে করব, এমপিকে দিয়ে করব, এটা সমান সমান W/R। এটা এইভাবে করতে বলছি যখন এই পাওয়ারগুলি ভগ্নাংশ থাকবে। যেমন এই যে আগের একটা অঙ্ক করছি আমি 5 নম্বর ক্লাসে, এল এর পাওয়ার ছিল 0.35, কে এর পাওয়ার ছিল 0.65, তো এটা অবশ্যই ভগ্নাংশ, দশমিক দিয়ে আছে। ওইসব অঙ্কগুলির ক্ষেত্রে আমরা এই শর্ত দিয়ে করবো। এটাও এই শর্ত দিয়ে করা যাবে, কিন্তু এটা যেহেতু সিম্বল আছে, সংক্ষিপ্ত আছে, কোনো পাওয়ার নাই, লিনিয়ার, এই জন্য আমরা এটা নর্মাল নিয়মে করব। আগে যে শর্ত আমরা সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ যেভাবে করেছি, যেহেতু এখানে সর্বনিম্ন বলা আছে, তাহলে এখানে আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষকটা কি, আমরা অ্যান্সার করছি, অ্যান্সারটা করতেছি। তাহলে আমরা যেহেতু ব্যয় সর্বনিম্নকরণ করতে বলা হয়েছে, তাহলে আমাদের মূল অপেক্ষক হবে c = x1 + 5x2 + 10। এটা হলো আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষক। এখন শর্তটা কি হবে? শর্ত, সীমা শর্ত, শর্তটা হলো কিউর মান কিন্তু 125 দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি 125 = x1 x2। তাহলে 125 - x1 x2 = 0। এটার আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। তাহলে তোমরা যে করেছো শর্তযুক্ত অপেক্ষকের সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ, সেখানে আমরা ল্যাগ্রেঞ্জ গুণক দিয়ে করেছি। তাহলে একটু খাতায় লিখে নাও। আমরা এখন লিখব ল্যাগ্রেঞ্জ গুণকের সাহায্যে সম্প্রসারিত করে, এই কথাটা তোমরা লিখো, আমি লিখব না। ল্যাগ্রেঞ্জ গুণকের সাহায্যে সম্প্রসারিত করি, করার পরে আমরা এখানে সি না লিখে আমরা অন্য কিছু লিখি, সি না লিখে আমরা ভি লিখি। এদিক থেকে আমি করি, ভি ইকুয়াল কি লিখব, x1 + 5x2 + 10 প্লাস লিখব ল্যামডা ইনটু 125 - x1 x2। আশা করি বুঝতে পারছো। ল্যাগ্রেঞ্জ গুণকের সাহায্যে সম্প্রসারিত করে। ভি ইকুয়াল, এখানে সি না লিখে অন্য কিছু লিখতে হয়, আমরা ভি লিখলাম। এখানে কিউ আছে, কিউ লিখবো না, সিও লিখবো না, ভি লিখলাম। ভি ইকুয়াল এইটা প্লাস এটা কিন্তু শর্ত, কি বের করতে বলছে? ব্যয় সর্বনিম্ন। তাহলে ব্যয় হবে উদ্দেশ্যমূলক অপেক্ষক, প্রথম হবে এটা। আর যদি উৎপাদন সর্বোচ্চ বলতো, তাহলে এটা হইতো প্রথম, এটা হইতো ল্যামডার পর। মনে রাখতে হবে ব্যয় সর্বনিম্ন, যাকে সর্বোচ্চ সর্বনিম্ন করতে বলে সেটা হলো আমার উদ্দেশ্যমূলক অপেক্ষক, ফাংশনাল, আর এটা হলো অবজেক্টিভ। যাই হোক, তাহলে ব্যয় সর্বনিম্ন করতে বলছে, ব্যয়টা আগে হবে, এটার সাথে ল্যামডা হবে কিটা, যেটার সাথে দেওয়া থাকে, উৎপাদন দেওয়া আছে, এই যে দেওয়া আছে। যাই হোক, এখন প্রথম শর্ত মতে
ডেল বি বাই ডেল x1 বা f1 আমরা লিখতে পারি। এটা সমান সমান x1 এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? এখানে 1 হয়, এখানে প্লাস 0 হয়, প্লাস 0 হয়, প্লাস ল্যামডা হয়, না প্লাস হবে না, এখানে করলে হয় 0। আচ্ছা আমি করে দেখাই, প্লাস দিই ল্যামডা 0 হলে 0 মাইনাস এটাতে করলে হয় x2, এইটা সমান সমান 0। এখান থেকে আমরা ল্যামডার মানটা বের করে নিব, এটাতে গুণ করলে কি হয়? আর 1 প্লাস প্লাস মাইনাস মাইনাস কি হয়? ল্যামডা x2 সমান সমান 0। তাহলে মাইনাস ল্যামডা x2 সমান সমান মাইনাস 1, মাইনাস মাইনাস কাটা, ল্যামডা ইজ ইকুয়াল টু 1 বাই x2। এটা হলো আমাদের 3 নম্বর ইকুয়েশন। ইকুয়েশন অনেক বড় হয়ে যাবে, আমি নিচে লিখব না। তাহলে আমরা ঠিক একইভাবে এর পরেরটা লিখি, ডেল বি বাই ডেল x2 সমান সমান, একবারই করি, এটারে x2 এর সাপেক্ষে করব। তো খেয়াল করো তোমরা, এখানে নাই, এখানে হলো 5, লিখলাম 5, এখানে নাই, এখানে ল্যামডা, এখানে হবে মাইনাস x1, তাহলে মাইনাস ল্যামডা x1 মাইনাস ল্যামডা x1 সমান সমান 0। তাহলে মাইনাস ল্যামডা x1 সমান সমান মাইনাস 5, মাইনাস মাইনাস কাটা, ল্যামডা ইজ ইকুয়াল টু 5 বাই x1। এটা হলো 4 নম্বর ইকুয়েশন। 3 এটা 4, হ্যাঁ। তাহলে আমরা x1 এর সাপেক্ষে করলাম, x2 এর সাপেক্ষে করলাম, এখন ল্যামডার সাপেক্ষে করব। এটার পরে আমরা এখানে করি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা এখানে না আমি উপরেই করি, এটা তার দরকার নেই আমাদের, সব লেখা আছে, আমরা এখানে মান বসাইতে পারবো। তাহলে ডেল ভি বাই ডেল ল্যামডা সমান সমান এফ ল্যামডা করলে কি হয়? ল্যামডার সাপেক্ষে করলে এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে হয় 1, এখানে হয় 1। তাহলে ল্যামডার সাপেক্ষে করলে 1 ইন্টু এটা 125 মাইনাস x1 x2 সমান সমান, আমরা ল্যামডা কি করব? ল্যামডা কি করলে এইটা, এখানে ল্যামডা নাই, এখানে ল্যামডা নাই, এখানে কিন্তু এটার সাথে একটা ল্যামডা আছে, 125 ল্যামডা, তাহলে ল্যামডা করলে 1, এখানে হবে 125 মাইনাস ল্যামডা, এটার সাথেও কিন্তু ল্যামডা আছে, ল্যামডা করলে হবে 1, 1 দিয়ে এটার গুণ করলে হবে এটা হবে। তাহলে এখানে হয় কি 125 মাইনাস x1 x2 সমান সমান 0। তাহলে আমরা এখানে এটাই থাকুক, সমস্যা নাই, এখানে মান বসাবো। তাহলে আমরা এখন এই দুইটা সমীকরণ রেখে দেই, এই মান দুইটা পেলাম। তাহলে 3 ল্যামডার মান, 4 ল্যামডার মান, তাহলে আমরা লিখি 3 সমান সমান 4, অথবা 3 ও 4 থেকে আমরা পাই কি পাই? 1 বাই x2 সমান সমান 5 বাই x1, কোনাকুনি গুণ করলে 5x2 সমান সমান x1, x2 সমান সমান x1 বাই 5। তাহলে এই x2 এর মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এটা হলো 6 নম্বর ইকুয়েশন। এই x2 এর মানটা আমরা এই জায়গাটায় বসাই, আমরা লিখি 6 নং সমীকরণের x2 এর মান 5 নং সমীকরণে বসাই। 5 নং সমীকরণে বসাইলে কি হয়? 125 মাইনাস x1 ইন্টু কি বসাবো? x2 এর মান x1 বাই x1 বাই কোনাকুনি গুণ করছি 5x2, 5x2 সমান সমান x1, x2 ইকুয়াল টু 5 টা নিচে যাবে। আচ্ছা x1 বাই 5, x1 বাই 5 সমান সমান 0। তাহলে এটা থাকুক মাইনাস
x1 স্কোয়ার বাই 5 সমান সমান মাইনাস 125। তাহলে কোনাকুন এই মাইনাস মাইনাস কাটা, x1 স্কোয়ার সমান সমান কত? 625। 625 রে রুট করলে হয় x1 হবে 25। x1 এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে এই x1 এর মানটা আবার এখানে বসাই দিই। সুতরাং x2 কত? 25/5 সমান সমান 5। তাহলে আমরা দুইটা মান পেয়ে গেলাম। মিনিমাম এইটুক যদি তোমরা করতে পারো তাহলে অর্ধেক নাম্বার পেয়ে যাবে। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ গুণক করলাম, খরচ অপেক্ষকটা হবে উদ্দেশ্যমূলক অপেক্ষক, আর যেহেতু উৎপাদনটা দেওয়া আছে এবং খরচ সর্বনিম্ন করতে বলছে এই জন্য উদ্দেশ্যমূলক অপেক্ষক হবে ব্যয় সমীকরণ, আর শর্ত হবে উৎপাদন অপেক্ষক। ল্যাঙ্গুয়েজ গুণক দিয়ে আমরা ল্যামডা প্রথম x1 এর সাপেক্ষে করলাম 0 ধরে, ল্যামডার একটা মান পেলাম। x2 এর সাপেক্ষে করলাম 0 ধরে, ল্যামডার একটা মান পেলাম। ল্যামডার সাপেক্ষে করলাম 5 নম্বর সমীকরণ পেলাম। ওই 3 এর ল্যামডা 4 এর ল্যামডা সমান দেখে আমরা পাইলাম x2 এর মান। সেই x2 এর মানটা এই অপেক্ষকে সব অঙ্ক একই হবে, একদম এই সমীকরণ নাম্বারও তাই হবে। এখানে বসাই দিলাম x2 এর মান, বসাই দিয়ে আমরা x1 এর মান পেয়ে গেলাম 25। x1 এর মান যদি 25 হয় তাহলে x2 এর মান এখানে 25 বসাই দিয়ে x2 এর মান পেলাম আমরা 5। তাহলে প্রথম উপকরণ 25 একক ব্যবহার করতে হবে, দ্বিতীয় উপকরণ 5 একক ব্যবহার করতে হবে। এটা হলো আমরা প্রথম শর্ততে। কিন্তু আমরা জানি যে এই সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণের অঙ্কগুলিতে দুইটা শর্ত আছে, একটা প্রয়োজনীয় শর্ত নেসেসারি কন্ডিশন, আর একটা হলো পর্যাপ্ত শর্ত সাফিসিয়েন্ট কন্ডিশন। এখন আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনটা যাচাই করি। তাহলে সাফিসিয়েন্ট কন্ডিশনটা যাচাই করতে আমাদের কি লাগবে? আমি ওই তিনটা সমীকরণ লিখে রাখি। প্রথম যে তিনটা সমীকরণ পেয়েছি আমি আবার একটু লিখে, তোমাদের তো খাতাই থাকবে, তোমাদের আর মুছতে হবে না। তাহলে প্রথম আমরা কি পাইছি? f1 এর সাপেক্ষে করে কি পাইছি মনে আছে কিনা দেখি আমরা। x1 এর সাপেক্ষে করে পেয়েছি আমরা 1 প্লাস কি পেয়েছি? 1 মাইনাস ল্যামডা x2। এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। আমি লিখি, তোমরা দেখো। f2 এর সাপেক্ষে করে পেয়েছিলাম 5 মাইনাস ল্যামডা x1 সমান সমান 0। এটা পেয়েছিলাম আমরা 4। 5 নম্বর পেয়েছিলাম সমীকরণ ল্যামডা সাপেক্ষে করে 125 মাইনাস x1 x2 সমান সমান 0। এটা হলো প্রথম শর্ত থেকে আমরা পেয়েছিলাম, তোমাদের খাতায় আছে দেখো। তাহলে এখন আমরা এটা এশিয়ান নির্ণয় দিয়ে করব, এই জন্য আমি এটা লিখলাম। এই জায়গা থেকে আমরা কি কি বের করব? f11 f12 f1 ল্যামডা। তোমরা যারা আগে করো নাই দ্বিতীয় শর্তটা আমরা করতেছি। আগে যারা করো নাই পারো না এই ক্লাসটা মিনিমাম মনোযোগ দিয়ে শুনো। তাহলে এইটাকে আমরা আবার 3 বার করব। কার সাপেক্ষে করব? x1 এর সাপেক্ষে করব, এটারে x2 এর সাপেক্ষে করব, ল্যামডার সাপেক্ষে। প্রথম সমীকরণকে যেমন আমরা x1 এর সাপেক্ষে করছি, x2 এর সাপেক্ষে করছি, ল্যামডার সাপেক্ষে করছি। এখন এই প্রত্যেকটাকে আবার 3 বার করব। এটাকে x1 করব, x2 করব, ল্যামডা করব। এটাকে x1 করব, x2 করব, ল্যামডা করব। এটাকে x1 করব, x2 করব, ল্যামডা করব। এরপরে আমরা হিসাব নির্ণায়ক সাজায় নির্ণায়ক মান করব। নির্ণায়ক মান পজিটিভ হলে হবে সর্বোচ্চ, নেগেটিভ হলে হবে সর্বনিম্ন। তাহলে দেখো আমি 3টা লিখছি। এটার অর্থ হলো প্রথমটারে আবার x1 এর সাপেক্ষে, এটারে x1 এর সাপেক্ষে, এখানে x1 নাই, না থাকলে 0। এটাকে x2 এর সাপেক্ষে করলে হবে মাইনাস কত? ল্যামডা। এই যে মাইনাস ল্যামডা হবে। এটাকে ল্যামডার সাপেক্ষে করলে হবে শুধু x2। সেম ওয়ে এইটাকে যদি আমরা x1 এর সাপেক্ষে করি তাহলে হবে মাইনাস ল্যামডা। এইটাকে যদি আমরা
x2 এর সাপেক্ষে করি তাহলে হবে 0। এটাকে যদি আমরা ল্যামডার সাপেক্ষে করি তাহলে হবে -x1 f ল্যামডা 1। এই ল্যামডাকে যদি আমরা 1 এর সাপেক্ষে করি তাহলে হবে -x2 f ল্যামডা 2 x2 এর সাপেক্ষে করলে হবে -x1 ল্যামডার সাপেক্ষে করলে হবে 0। এখন হেসিয়ান নির্ণায়ক আমরা সাজাই। হেসিয়ান নির্ণায়ক সাজালে এখানে হবে 0, এখানে হবে মাইনাস ল্যামডা, এখানে হবে x2, এখানে হবে মাইনাস ল্যামডা, এখানে হবে 0 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x1 0। এখন এটা যদি কমন নেই, কমন নিয়ে এটা বাদ এটা বাদ এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, যেহেতু 0 কমন নিয়েছি এখানে আমি লিখলাম না, প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, এই ল্যামডা কমন নিলাম, এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে এই চারটা থাকে, এটা ইন্টু এটা তাহলে 0, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এই একটা মাইনাস একটা মাইনাস মাঝে মাঝে প্লাস, উত্তরে একটা মাইনাস মাইনাস x1 x2 প্লাস মাইনাস প্লাস প্লাস x2 কমন নিলাম, এটা বাদ এটা বাদ, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটা এটা করলে কত হয় মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস হলো ল্যামডা x1, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে প্লাস হয়ে যাবে 0। তাহলে এটা আমাদের মাইনাস হতে হবে, এই হলো নিয়ম। তাহলে মাইনাস ল্যামডা x1 x2 এখানে হয় কত প্লাস x2 ল্যামডা x1 x2 ল্যামডা, আগে লিখি ল্যামডা x1 x2 হয়ে গেছে। তাহলে এখানে যায় এখানে যায়, এখানে আছে কয়টা, এটা প্লাসের, এটা কিসের হয় দেখি আবার একটু বলেছি কিনা, 0 মাইনাস ল্যামডা x2 মাইনাস ল্যামডা 0 মাইনাস x1 মাইনাস x2 মাইনাস x1 0। প্রথমটা এটারে কারে করছি, x1 এর সাপেক্ষে করলে হবে 0, 2 এর সাপেক্ষে করলে হবে মাইনাস ল্যামডা, ল্যামডার সাপেক্ষে করলে হবে মাইনাস, এই যে মাইনাস x2 হবে, এটা এই যেটা বলেছি মাইনাস x2। তাহলে আমরা যখন এটা নিলাম এটা তো বাদ দিলাম, এটা নেওয়ার সময় এটা বাদ, এটা যখন নিলাম এখানে হবে মাইনাস, এই যে ঠিক আছে মাইনাস, এখানে যাবে মাইনাস, তাহলে কত হলো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস 2i ল্যামডা x1 x2 এটা লেস দেন 0। তাহলে আমরা জানি এই হেসিয়ান বর্ডার হেসিয়ানের মান যদি মাইনাস হয় তাহলে কি হয়, সর্বনিম্ন হয়। হেসিয়ান দিয়া করলে পজিটিভ হলে হয় সর্বোচ্চ, নেগেটিভ হলে হয় সর্বনিম্ন। তাহলে আমরা দ্বিতীয় শর্ত করলাম হেসিয়ান নির্ণায়ক দিয়ে। এই যে প্রথম শর্তে আমরা তিনটা সমীকরণ পেয়েছি, x1 এর সাপেক্ষে করে, x2 এর সাপেক্ষে করে, ল্যামডার সাপেক্ষে করে, এখন এই তিনটা থেকে পাবো আবার 9টা। প্রথম একটা থেকে পাইছি 3টা, এখন প্রতিটার থেকে 3টা, তাহলে কয়টা হলো 9টা, 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা দিয়ে আমরা নির্ণায়ক সাজাবো। এখান থেকে আমরা মান নির্ণয় করব, এটা কমন নিয়ে এটা সারি কলাম বাদ, এই 4টা থাকবে, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটা কমন নিব, কমন নেওয়ার সময় একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস, এখানে হবে প্লাস মাইনাস মাইনাস, আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, এই যে প্লাস, এটা সারি বাদ কলাম বাদ, এটা ইন্টু এইটা মাইনাস এটা ইন্টু এটা, আবার প্লাস, এটা প্লাস মাইনাস মাইনাস, এই মাইনাস মাইনাস x2, এই যে মাইনাস x2 নিয়ে এটা বাদ এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, সব মিলে যোগ বিয়োগ করে আমরা নেগেটিভ পেলাম। তাহলে হেসিয়ান নির্ণায়কের মান যেহেতু নেগেটিভ, সুতরাং কি হবে, ব্যয় সর্বনিম্ন। তাহলে কত একক x1 x2 পেলাম আমরা, x1 পেয়েছি আমরা মনে হয় 5 একক, আর x2 পেয়েছি আমরা 25 একক, যা পেয়েছি সেটা। তাহলে
সেটা আমরা এখন উত্তরে লিখে দেব। তোমরা দেখো x1 x2 এর মান আমরা কত পেয়েছি সেটা আমরা লিখে দেব। তাহলে উৎপাদনে এটা কিন্তু সেকেন্ড ইয়ার সিলেবাসও আছে। এখন যারা সেকেন্ড ইয়ারে আছো বা তোমরা যখন ফার্স্ট ইয়ারে যারা আছো তারা যখন সেকেন্ড ইয়ারে যাবে এই অঙ্ক আর না করলেও হবে, একই অঙ্ক। তো এই অঙ্ক কিন্তু সেকেন্ড ইয়ার সিলেবাসেও কাম্যকরণে আছে, ফার্স্ট ইয়ার সিলেবাসেও কাম্যকরণে আছে। ওখানে মনে হয় দ্বিতীয় অধ্যায় আছে। যাই হোক, অনার্স প্রথম বর্ষ, অনার্স দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ, চতুর্থ বর্ষ, মাস্টার্স পিলি, মাস্টার্স ফাইনাল, এটা ক্লাসটা কোন ইয়ারে তুমি আছো, কোন পর্বে আছো, কোন বর্ষে আছো সেটা বিষয় না। বিষয় হলো তুমি এই প্রোডাকশনের উপর যে সমস্ত অঙ্কগুলি আছে সবগুলি অঙ্ক পারো কিনা। তাহলে এখানে দুই ধরনের অঙ্ক, একটা হলো উৎপাদন সর্বোচ্চ আর একটা হলো ব্যয় সর্বনিম্ন। ব্যয় সর্বনিম্ন হলে অপেক্ষকটা যদি লিনিয়ার হয় তাহলে এইভাবে করতে হবে, আর যদি এটা নন লিনিয়ার হয়, পাওয়ারের যদি দশমিক থাকে, ভগ্নাংশ থাকে, তাহলে আমরা ভারসাম্যের শর্ত দিয়া করব, উপরে এমপিএল নিচে এমপিকে সমান সমান ডব্লিউ/আর। ডব্লিউ হলো ওএসএস আর আর হলো রেট অফ ইন্টারেস্ট। তাহলে ডব্লিউ কোথায় হবে? ব্যয় সমীকরণে প্রথম চলকের সাথে যেটা থাকে সেটাকে বলে ডব্লিউ, ব্যয় সমীকরণে দ্বিতীয় চলকের সাথে যেটা থাকে সেটাকে বলে আর, রেট অফ ইন্টারেস্ট, সুদের হার। তাহলে আমরা ওই অঙ্ক থেকে, যেমন এই অঙ্কে x1 কি ছিল, x1 প্লাস 5x2, তাহলে এখানে ডব্লিউ হবে কত? x1 এর সাথে কিছু নাই মানে 1, তাহলে ডব্লিউ হবে 1, আর আর হবে কত? 5। x2 এর সাথে যেটা থাকে সেটা হলো আর, তাহলে এখানে 5 ছিল, 5 হবে। তাহলে যাই হোক, এইভাবে আমরা অঙ্ক মান বসাইয়ে এমপিএল এমপিকে বের করে দুইটারে একটা দিয়ে আরেকটারে ভাগ করে সামনে ডব্লিউ/আর এর মান বসাইয়া কোনাকুনি গুণ করে আমরা এল এর মান বের করব, কে এর মান বের করব, পরে আবার গিয়া সেকেন্ড অর্ডার করব। সেখানে ডি স্কোয়ার কে বাই ডি এল স্কোয়ার গ্রেটার দেন 0 হতে হবে। আগের অঙ্কে আমি করাইছি, সম্ভবত 3 নম্বর যে ক্লাসটা ছিল সেখানে। তাহলে যাই হোক, যেহেতু আজকে আমি শেষ করতে চাচ্ছি প্রোডাকশন, এই প্রোডাকশন নিয়ে এবার আর তোমরা কোনো ক্লাস পাচ্ছ না এই ইয়ারে। সেকেন্ড ইয়ারে গিয়ে যদি আল্লাহ হায়াত দারাজ করে হয়তো দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, সেই প্রত্যাশা আজকে এখানেই বিদায় নিলাম। ধন্যবাদ তোমাদের সবাইকে।